লাইফে আমি আচার তৈরি করে অনেকের অনেক প্রশংসা পেয়েছি। তাই আজ আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আখি আমের রেসিপি থেকে আপনাদের সাথে আছি আমি আখি। আজ আমাদের রেসিপি আচারের রাজা কাঁচা আমের কাশ্মীরি আচার। সবচেয়ে কম উপকরণে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার আচার এটি। কিছু টিপস ফলো করে মাত্র 20 মিনিটেই পারফেক্ট কাশ্মীরি আচার তৈরি করা সম্ভব। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরো অনেকের দেখার সুযোগ করে দিবেন প্লিজ, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার কষ্ট করে ভিডিও মেক করার সার্থকতা। কাশ্মীরি আচার তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি কাঁচা আম। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে কেচে নিতে হবে। এতে করে যখন আমরা আচার তৈরি করব তখন শিরাটা আচারের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে একটা টিপস হচ্ছে, এই আচারটা তৈরি করার সময় অবশ্যই আটিযুক্ত আম নির্বাচন করতে হবে, নতুবা আচার তৈরি করার সময় আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন এগুলোকে টুকরো করে কেটে নেব। আমি একটা আমকে প্রথমে দুভাগ করে নিয়েছি, তারপর এরকম লম্বা করে 8 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এখন ভালোভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এতে করে আমের মধ্যে যে টক ভাবটা আছে সেটা অনেকটাই কমে যাবে এবং আমের মধ্যে যে কষ আছে সেটা অনেকটাই দূর হয়ে যাবে। ফলে আচার তৈরি করার সময় আমগুলো কালো হয়ে যাবে না। আমগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে মাখিয়ে নেব। এতে করে যখন আমগুলো আমরা রোদে দিব তখন আমগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন একটা ট্রেতে আমগুলোকে ছড়িয়ে দিয়ে রোদে দিয়ে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। চাইলে ফ্যানের বাতাসেও 2 থেকে 3 ঘন্টা আমগুলোর পানি শুকিয়ে নিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা পর আমের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আচারটার জন্য কিছু মশলা রেডি করে নেব। যদিও এই আচারটা তৈরি করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। আমি এখানে 1 টেবিল চামচ আদা এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এবং 2টো শুকনো মরিচ আমি বিচি ছাড়িয়ে নিয়ে কাঁচির সাহায্যে এভাবে গোল গোল চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আচার তৈরি করে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ চিনি। আরও 1 কাপ পরিমাণ চিনি আমি আচার তৈরির মাঝখানে ইউজ করেছি। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব চিনি ফুটে ওঠা পর্যন্ত। 1.5 কেজি আমের জন্য আমি 1 কেজি পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা যদি আরও বেশি করে তৈরি করেন তবে পরিমাণটা ডাবল করে নেবেন। চিনি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আদা কুচি ও মরিচ কুচি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো। অন্য যে কোনো আচারের তুলনায় এই আচারের মশলাটা একটু ভিন্ন ধরনের। মূলত আদা আর মরিচের ফ্লেভারটাই হচ্ছে এই আচারের বিশেষত্ব। আমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে চিনির শিরার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনির শিরার মধ্যে কিছুক্ষণ রান্না করার পর আম থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। চিনির শিরা আর আম থেকে যতটুকু পানি ছাড়বে এর মধ্যে আমগুলোকে সেদ্ধ করতে হবে। এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করা যাবে না। আর এই আচারটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনির শিরার মধ্যে কিছুক্ষণ জাল করলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম তাপে রান্না করার পর আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আমগুলোকে দেখে বোঝা যাবে যে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মানে নরম হয়ে গিয়েছে। এখন থেকে আমগুলোকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না এবং চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে করে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে আচার তৈরির শুরুতে সব চিনি একসাথে দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে চিনিটা দিলে আচারটা বেশি পারফেক্ট হয়। এই পর্যায়ে আমগুলো অনেকটাই নরম, তাই চিনিটা আচারের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। অথেন্টিক কাশ্মীরি আচারের কালার হালকা ইয়েলো টাইপের হয়ে থাকে, তাই আচারের মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য আমি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। এতে করে টেস্টের কোনো পরিবর্তন হবে না, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। একটু একটু করে আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার 8 থেকে 10 মিনিট আগে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার ও হাফ চা চামচ লবণ। আচারে ভিনেগার ইউজ করার কারণে আচারটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর আচার তৈরির শেষের দিকে লবণ ইউজ করার কারণে আমগুলো ভেঙে যাবে না। চেষ্টা করবেন লবণটা আচার তৈরির শেষের দিকে ইউজ করতে।
এখন আচারটাকে আরো 8 থেকে 10 মিনিট রান্না করতে হবে। মানে আচারের শিরাটা মোটামুটি ঘন হয়ে যাওয়া পর্যন্ত আচারটাকে রান্না করতে হবে। 8 থেকে 10 মিনিট রান্না করার পর আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে এবং আচারের শিরাটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর শিরাটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। আমার আচারটা হয়ে গেছে। এখন আচারটাকে শিরার মধ্যেই রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ভালো হয় যদি সারা রাতের জন্য রেখে দেওয়া যায়। শিরার মধ্যে সারা রাত রেখে দেওয়ার ফলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আর আচারের ভেতরটাও অনেক জুসি হয়ে গিয়েছে। আমি আমার লাইফে যত আচার খেয়েছি, এই আচারের টেস্টটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।